বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ষড়যন্ত্র বা তোড়জোড় শুরু হয়েছে অলরেডি। আজকে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার ওনার নাম হচ্ছে হর্ষবর্ধন আপনার ফর্দন শিমলা, উনি আপনার বলছেন যে যদি নির্বাচন নিরপেক্ষ হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে। উনি বিএনপি ক্ষমতায় যাক এটা চান, এটা তাদের ব্যাপার, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে আপনি জানলেন কিভাবে, বা জামাতি ক্ষমতায় যাবে আপনি জানলেন কিভাবে? এর মানে কি, এটা হলো যে মানে ভারতীয়দের ষড়যন্ত্র কিন্তু শুরু। এবং দেখেন বলে কি, নির্বাচন যদি নিরপেক্ষ হয় মানে যদি বিএনপি না যায় তাহলে এটা নিরপেক্ষ না। খেয়াল রাখবেন, এটাই কিন্তু আগামীর ষড়যন্ত্র শুরু ভারতীয়দের। এবং আপনি বলেন বাংলাদেশের কোন সাবেক কূটনৈতিক মানে এভাবে বোল্ড কমেন্ট এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এতটা তৎপর? আপনি দেখেন শুধু না, এর আগে যে, এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখুন আপনারা মানে এই যে এই বিপ্লবে আপনারা কি পেয়েছেন জানেন? দেশটাকে ফেরত পেয়েছেন। আপনার দল বিএনপি, আপনার দল জামায়াত ক্ষমতা আসবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আপনার দেশটাকে আপনি ফেরত পেয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে নাম্বার 1 বক্তব্য। আমি একটা দিন খেয়াল করেছি, এটা আমার পলিটিক্যাল অ্যানালাইসিস এবং রিসার্চের ভিত্তিতে বলছি। বাংলাদেশে যত ভারতীয় হাই কমিশনার এসেছেন এখন পর্যন্ত বিগত 15 থেকে 20 বছরে, বিশেষ করে বিগত 15 বছরে, প্রত্যেকটা হাই কমিশনার চরম উগ্রবাদী হিন্দুত্ববাদী বিশ্বাসী। আমাদের কান্ট্রি মানে কি, এর মানে হচ্ছে মুসলিম বিদ্বেষী, অর্থাৎ এই দেশটাকে স্টেবল নয়। এই দেশের যত ধরনের ষড়যন্ত্র তারা করেছে, এবং আপনি এখন পর্যন্ত যতটা হাই কমিশনারকে পাবেন, গো এন্ড চেক দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, সব চরম উগ্রবাদ, আরএসএস এর সদস্য এবং বিজেপির একদম সিরিয়াস, একদম রাইট উইং এ তারা বিশ্বাসী। এটা একটা, পারভেজ ভাই কেমন আছেন? আপনি আগেও বলেছিলেন দেশের প্রধান শত্রু হলো ভারত। আমি আবার বলছি, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় আতঙ্ক এবং সবচেয়ে বড় শত্রু তার হচ্ছে ভারতীয় গভর্নমেন্টের পলিসি বাংলাদেশের উপরে। আমরা মোটামুটি ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলছি দেশটাকে, মানে বিচ্ছিন্ন বলতে বাংলাদেশটাকে তাদের বলয় থেকে। কিন্তু ওই যে বললাম, আমাদের কিছু রাজনৈতিক দল তারা এখনো মনে করেন ভারতের প্রস্রাব না খেলে আপনারা ক্ষমতা যাওয়া যাবে না। এটা একটা সিরিয়াস একটা মানে অদক্ষতা এবং অযোগ্যতার সবচেয়ে বলিষ্ঠ। এবং আমি বারবার বলছি, ভারত পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার কোনো ক্ষমতা নেই। ভুটানের মতো দেশও তাদের কোনো ইনফ্লুয়েন্স নেই। পৃথিবীতে কোনো দেশে ভারতের ইনফ্লুয়েন্স নেই। পাকিস্তানের এখন গিয়ে দেখেন মানে অনেক দেশের উপরে তাদের সিরিয়াস ক্ষমতা এই মুহূর্তে আছে, বিকজ অফ তার মিলিটারি পাওয়ার বা বিভিন্ন কারণে। কিন্তু ভারত একটা দেশ যার কোনো ক্ষমতা নেই, আছে কার উপরে? বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের উপরে। এই ক্ষমতা ছাড়া পৃথিবীতে ভারতের কোনো ক্ষমতা নেই। আমি বারবার বলছি, আপনারা আতঙ্কিত হবেন, আপনারা সচেতন থাকবেন, এটা আমার বক্তব্য। আপনার দল জামাতকে ভোট দেন, আপনার দল বিএনপি জাতীয়তাবাদের আদর্শ মানে জনক, ভোট দেন, নো প্রবলেম। কিন্তু মনে রাখবেন, ভারতকে যদি ট্যাকল না করতে পারেন, আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। They have a serious aggression, and aggression is মানে প্রজেক্ট। এটা কতটা বিপর্যস্ত আপনি করবে, আপনি দেখেন আমরা তাদের মার্কেট, মানে পৃথিবীতে এমন অন্যায্য, নৈরাজ্যকর এবং অনিয়ম দেখেছেন, উই আর দেয়ার মার্কেট। কাস্টমার আমরা তাদের, আমাদেরকে সম্মান দিবে না, আমরা তাদের পণ্য বিক্রি মানে আপনার এই কিনি। পৃথিবীতে এমন কোন দেশ দেখেছেন যে পণ্য বিক্রি করে কাস্টমারকে আবার তার কাছে বিক্রিও করে আবার তার জুতা পেটা করে? দেখেছেন এমন পৃথিবীতে? বাংলাদেশ হচ্ছে তার নাম। অথচ আমরা সব ধরনের পাওয়ার কথা ভারতের উপরে। ওয়াই? বিকজ $18 বিলিয়ন এর মার্কেট হচ্ছে বাংলাদেশ। এটা বোঝানো যাচ্ছে না কোনোভাবেই। এবং আমাদের রাজনীতিবিদদের তারা মনে করেন এই যে বর্তমানে অ্যাকশন উঠে আসছেন যে আপনার কোনো অবস্থাতেই আপনার কি বলে এটাকে, যে ভারত ছাড়া ক্ষমতা যাওয়া যাবে না। এবং ওয়াশিংটন পোস্টের রিপোর্টটাই কিন্তু বলে দিচ্ছে ভারতের প্রতি যারাই বেশি আগ্রহী হবেন এবং ভারতের দিকে ঝুঁকবেন তারাই বিপদে পড়তে পারেন আমেরিকা থেকে। দ্যাটস হোয়াট ইট ইজ। বিকজ আনঅফিশিয়ালি আমেরিকা ভারতকে শত্রু মনে করে এখন, বিকজ অফ দ্যার বিট্রেয়াল। তারা মনে করে ভারত আমাদের বন্ধু সেজে যে ধরনের বিট্রে প্রতারণা করেছে আমাদের সাথে আনএক্সেপ্টেবল। এবং আমেরিকা মানে যারা বিট্রে করে বা প্রতারক যারা আছেন, যারা আমরা সম্পর্কের মানে এই যে বলে প্রেমের নামে, ভালোবাসার নামে, সম্পর্কের নামে, এদেরকে কখনোই ক্ষমা করে না। এবং আমি আপনাকে বলি, এই যে আইসিসিতে দেখছেন না, এই আইসিসিও একদিন মানে আইসিসি থেকে ভারতের প্রভাব প্রতিপত্তি এবং তাদের যে এই যে কন্ট্রোল সব একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম তছনছ হয়ে যাবে। আমি আপনাকে অপেক্ষা করেন। বাংলাদেশ এটা শুরু করেছে, পাকিস্তান পারে নাই, বাংলাদেশ শুরু করেছে। এই যে বাংলাদেশ শুরু করেছে না, দেখবেন এটা কোথায় যায়। এটা আপনি কি মনে করেন কেউ কথা বলতেছে না? বিকজ
সবারই ইন্টারেস্ট আছে, ফিনান্সিয়াল ইন্টারেস্ট ভারতের ক্রিকেট কেন্দ্রিক, যেহেতু 80% মানে বাণিজ্যের সাথে কোনো না কোনো ভারতীয়রা জড়িত। এই কারণে যে কোনো সময় এটা কিন্তু বিস্ফোরিত হবে। এবং আজকে পাকিস্তান ভারত এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা অলরেডি স্কটল্যান্ড গোয়িং টু বি দ্য রিপ্লেসমেন্ট টিম for I mean instead of Bangladesh, because they are already contacted and they given the consent. এখন পাকিস্তানের বোর্ড প্রধান মানে সভাপতি আজকে কি বলছেন যে আমরা মনে করি বাংলাদেশের সাথে অন্যায় অবিচার করা হয়েছে, এবং আমরা ক্রিকেট বোর্ড পিসিবি অলরেডি টেকেন দ্য ডিসিশন টু বয়কট মানে দিস ওয়ার্ল্ড কাপ। শুধু সরকারের সিদ্ধান্ত লাগবে। এবং এই মানে এই শাহবাজ শরীফ, দিস জেন্টলম্যান ইজ ইন ডিভোর্স in Switzerland for World Economic Forum, এখান থেকে আসলেই বদলুক কিন্তু তারা ডাভোস থেকে আসলেই তারা কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে, এবং মানে এটা যে চলে যেতে পারে। এবং আমি মনে করি পাকিস্তান চলে যাক, কেননা পাকিস্তানের কিন্তু ক্রিকেটীয় বাণিজ্য মানে যেটা কানেকশন মোর ব্রড দেন বাংলাদেশ, বিকজ তারা অনেকদিন থেকে চ্যাম্পিয়ন, তারা বিশ্ব চ্যাম্পিয়ন প্লাস নানান কারণে। তারপরেও পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান হয়তো মোস্ট লাইকলি Pakistan going to boycott this one. It's going to be catastrophic for ICC. $500 million loss. এবং ICC বাংলাদেশকে বলে যাবে, বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে ক্রিকেট লিগ আছে বা ক্রিকেটের যে দর্শক আছে, ভারতের পরে পৃথিবীতে একটা দেশও নাই বাংলাদেশের মতো। এবং আইসিসি এই দেশকে যদি মানে পরিত্যাগ করতে চায় করুক, কিন্তু আইসিসির বিরুদ্ধে এক সময় সবাই মানে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে কথা বলবে, নিশ্চয় থাকতে পারে। আমি আজকে বলে গেলাম এখানে। এবং আপনি দেখেন বাই দ্য ওয়ে বলে রাখি, ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু ভারতের মানে 87% পণ্যের উপরে শুল্ক সুবিধা সেটা দিয়েছিল তারা তুলে নিয়েছে। সুতরাং বিভিন্ন কারণে হতে পারে। এবং বললাম না যে ভারতের উপর মানে খোরার গা নেমে আসবে। এখন এই যে আজকে হর্ষবর্ধন সে বললো যে মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে এটার প্রতিবাদ করা দরকার, কেননা মানে সে কিভাবে বুঝলো যে জনগণ ভোট দেবে? জনগণ তো উল্টো দিতে পারে। দেখেন আগ থেকে কিন্তু মেকানিজম তৈরি করেছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি। মানে নির্বাচন হলে যদি বিএনপি জিততে না পারেন, তাহলে বলবে কি আমরা বলেছিলাম নির্বাচন হয় নাই, আগ থেকে আমরা বলে আসছি, ফলে জামাত মানে কোন অবস্থায় পাশ করার কথা না। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, কারণ যে কোন ভাবে হোক না কেন আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক করবো। এবং আমি খুব খুশি হলাম যে আমাদের নাজমুল সাহেব বর্তমানে যে বিসিবির পরিচালক, যিনি মানে রুখে দাঁড়িয়েছেন, যার কারণে বাংলাদেশের এই কুরাপত্তি তামিম ইকবাল কেন্দ্রিক, উনাকে বর্তমানে বাংলাদেশের মানুষ হিরো হিসাবে নিচ্ছে। হিরো যেখানে যায় অটোগ্রাফ সেলফি, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। বাংলাদেশের ইতিহাসে একজন ক্রিকেট বোর্ডের সভাপতি না, পরিচালক। সাধারণ কত পরিচালক আসলো আর গেল, কেউ জানে ওনার নাম মানে কয়জনের, কিন্তু দেখেন এই বদলুক হিরো হয়ে গেছে। এবং এটাই আমার ভালো লাগছে যে বাংলাদেশের দর্শক এবং তরুণ প্রজন্ম সবাই বলছে ইনোভাট, আপনার অবস্থান সঠিক, আমরা আপনাকে সমর্থন করি, আপনি জাতীয় যোদ্ধা, আপনি বাংলাদেশের বীর। এটা একটা গ্রেট পরিবর্তন, এবং এই পরিবর্তনটাই আমরা এখানে চাচ্ছি। ওসমান হাদি মরে গিয়ে আচ্ছা, সো এটাই বিএনপির ফ্যামিলি কার্ড পাইছে, ভারতীয় হাই কমিশনারও কি বিএনপির ফ্যামিলি কার্ড পাইছে? না, দেখুন এখানে ফ্যামিলি কার্ডের ব্যাপার না। ভারত কখনোই চাইবে না সত্যিকার অর্থে এমন কোন দল ক্ষমতায় যাক যে দল বাংলাদেশকে সত্যিকার অর্থে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এটা হচ্ছে মানে ভারতীয় স্টান্স, এবং এই ষড়যন্ত্র থাকবেই যতদিন পর্যন্ত। আমি এই জন্য বিএনপিকে উৎসাহ করে দিচ্ছি, স্টে অ্যাওয়ে ফ্রম বিএনপি, ইটস গোনা বি সিরিয়াসলি, ইট কুড মিসফায়ার এগেইনস্ট ইউ। এবং অলরেডি